नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা আছে। এই একটা চিচিঙ্গা হলেই হয়ে যাবে। চিচিঙ্গা দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমি চিচিঙ্গা দিয়ে এর আগে অনেক রেসিপি করেছি। এবার আরেকটা একটি ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চিচিঙ্গাটার স্কিনটাকে পরিষ্কার করে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে চিচিঙ্গার স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে চিচিঙ্গার স্কিনটাকে পরিষ্কার করে নেব। এবার চিচিঙ্গাটাকে কেটে নেব। আমি চিচিঙ্গার স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জল জল ভাব। এবার এটাকে কেটে নেব ছোট ছোট পিস করে, প্রায় এরকম সাইজ করে কেটে নেব। এই সরু অংশটা লাগবে না। এইভাবে কেটে নিয়েছি। এবারে এইগুলো ভেতরে যে শাঁসটা আছে একটা চামচের সাহায্যে বের করে নেব। শাঁসটাকে একদম এইভাবে শাঁসগুলোকে বের করে নেব প্রত্যেকটা। বাকিগুলো ঠিক একই প্রসেসে বের করে নেব। যে প্রত্যেকটা শাঁস এইভাবে বের করে নেব। সমস্ত শাঁসগুলো বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে সরিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা বোল নিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। আর একটা সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে এর মধ্যে গ্রেট করে নেব। একটা সিদ্ধ আলু হলেই হয়ে যাবে। এইভাবে আলুটাকে গ্রেট করে নিলাম একটা আলুকে। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব। সামান্য লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজকে একটু সরু সরু করে কাটতে হবে।
দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সামান্য। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। ভালো করে এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব, আমি এর মধ্যে ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম। যদি থাকে হাতের কাছে দেবেন, নালে প্রয়োজন নেই, এমনিতেই ভালো লাগবে খেতে। একটু সামান্য ধনেপাতা ছিল, সেটা দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। এবার নিচের পোর্শনটা একটু ভেজে নেব। এবারে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো। ডিম আলুর মিশ্রণটা পাওয়ারটাকে কম করানো আছে। প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো। এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। সমস্তটা উল্টে দিয়েছি। এবার নিচের পোর্শনটাকে ওপরের পোর্শনটাকে ভাজতে দেবো। ওপরের পোর্শনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডগুলো ভালো করে ভেজে নেব। এবারে উল্টে দেবো, অপর পিঠটা ভাজতে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চিচিঙ্গাগুলো ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকিগুলোটি একই প্রসেসে রেডি করে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা চিচিঙ্গার একটি স্ন্যাক্স রেসিপি, যেটা দুপুরবেলায় গরম ডাল ভাতের পাশে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।